বিসমিল্লাহির রহমানির রহিম। মা বাবাকে করিও যতন, তাহলে পাবে তুমি অমূল্য রতন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন, সবাইকে জানাই অভিনন্দন। আপনাদের জন্য আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হইল, ঋণ করলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়। ভিডিওর নামটা হইল, ঋণ করলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়। আপনারা জানেন, যদি কোনো জায়গায় ঋণ থাকে, আমার কাছে কেউ যদি টাকা পাওনা থাকে, তাহলে আমি যদি সঠিক সময়ে আমি দিতে না পারি, তাহলে আমার একটা সংকোচ বোধ আমার মাঝে চলে আসবে। আমার মাঝে একটা সংকোচ বোধ চলে আসবে। এটা সবার ক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে নয়। আজকে ঋণ করা, আপনার সহজে ঋণ করতে যাবেন না। যতক্ষণ পারেন আপনি ঋণ ছাড়া আপনি যদি চলতে পারেন, আপনি যদি 3 বেলার মধ্যে 2 বেলাও খান, তাও ঋণ করতে চেষ্টা করবেন না। আপনি 2 বেলা খেয়ে, ডাল ভাত খেয়ে সুখে আছেন, আপনি একটা কিছু করার জন্য আপনি ঋণ করে ফেলেছেন, সেই ঋণটা আপনি কাজে লাগাতে পারেন নাই, যার জন্য আপনি দিতে পারেন না। তাই বলছি, ঋণ করলে আত্মার স্বাধীনতা নষ্ট হয়। আরেকটা জিনিস আপনাদেরকে বলছি, পরিবার পরিজন এবং নিকটতম আত্মীয়, আপনাদেরকে বলছি, নিকটতম আত্মীয় যেমন জামাই, শ্বশুর, শালা সম্বন্ধী, খালু, খালা, মামা, মামি, এই আত্মীয়, নিকটতম আত্মীয় যারা, তাদের কাছে ঋণ করতে যাবেন না। তাদের কাছে ঋণ করলে আপনি অপমানিত হবেন। কারণ নিকটাত্মীয় যদি আপনাকে ঋণ দেয়, আর সেই ঋণের জন্য আপনাকে কথা শুনতে হবে, বলতে কেউ দ্বিধা করবে না। অন্য জায়গায় যদি আপনি ঋণ করেন, তাহলে সেটা আপনি সহ্য করতে পারবেন, মন্দ বললে সহ্য করতে পারবেন। কিন্তু যখন নিকটাত্মীয় কারো কাছ থেকে আপনি ঋণ করেন, তাহলে সেটা মন্দ বললে আপনি সহ্য করার মতন না। তাই বলছি, আপনারা যে কোনো দোকানে, যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো এনজিওতে, যে কোনো ব্যাংক থেকে আপনারা ঋণ করতে চেষ্টা করবেন না। মানে যদি পারেন, তাহলে আপনি এমনি চালিয়ে যাবেন, ঋণ করে নয়। যেভাবেই হোক, কর্মের মাধ্যমে আপনি চলে যাবেন, চালিয়ে নেবেন, পরিবার পরিজনকে চালিয়ে নেবেন, এটাই আমার কামনা। আমরা দেখেছি ঋণের জন্য অনেক কিছু হয়ে যায়। আমরা দেখেছি ঋণের জন্য মারামারি কাটাকাটি হয়ে যায়, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যায়। তাই আপনাদেরকে আমি একটা পরামর্শ দিচ্ছি, আপনারা
যদি সামর্থ্য থাকে এমনি চলবেন, কিন্তু ঋণ করার প্রস্তুতি নেবেন না। আর যদি ঋণ করেন তবে আত্মীয় স্বজনের মধ্যে, নিকটতম আত্মীয় স্বজনের মধ্যে ঋণ করবেন না, এটা আমার অনুরোধ। আপনারা ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্টে লাইকে জানাবেন। আর যে যেখানে আছেন, যে অবস্থায় আছেন, সুখে থাকেন, আমি সুখী, আর দুঃখে থাকেন, আমি দুঃখী। আপনাদের সবার জন্য রইল আমার শুভকামনা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।